তোমরা যদি মুসলমানদের উপরে জয়যুক্ত হতে চাও তোমাদের তিনটা করণীয় থিওরি পালন করা লাগবে। তার মধ্যে এক নাম্বার হলো এই উপমহাদেশের মধ্যে যতগুলি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া লাগবে। কেন তারা এই সিদ্ধান্ত নিল? মাদ্রাসা বন্ধ করলে কি হবে? মাদ্রাসা বন্ধ হলে মসজিদ বন্ধ হবে। কথা বলেন ঠিক থাকবে ঠিক? কারণ মসজিদের ইমাম পায়রা তো মাদ্রাসা থেকে। মাদ্রাসা যদি বন্ধ হয় মসজিদ বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা যদি বন্ধ হয় পীরের দরজা বন্ধ হবে। মাদ্রাসা বন্ধ করতে পারলে আল্লাহর ওলি হবে না। মাদ্রাসা বন্ধ করতে পারলে পীর হবে না, গাউস কুতুব হবে না, দরবেশ হবে না। মাদ্রাসা বন্ধ করলে তো ইমাম মুয়াজ্জিন হবে না। মাদ্রাসা বন্ধ করতে পারলে বক্তা হবে না, পীর হবে না, মুরিদ তো একটাও থাকবে না। এই জন্য তারা চলে বলে কলে কৌশলে মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক না বেটি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আওয়াজ করে বলুন, বুঝতেছেন? এক নাম্বার মাদ্রাসা বন্ধ করা লাগবে। হে মুসলমান, তারা ভালোভাবে জানে বাংলাদেশে কাকরাইল মসজিদের মুরব্বির নাম কি? বলে মাওলানা জুবাইর সাহেব। নামের শুরুতে মাওলানা। কথা বলেন ঠিক তবে ঠিক? বলে চরমনায় পীর সাহেব হুজুরের নাম কি? মাওলানা রেজাউল করিম সাহেব। নামের শুরুতে মাওলানা। বলে যুবকদের প্রাণের স্পন্দন, যার ওয়াজ শোনার জন্য হাজার লাখ যুবক পাগল হয়ে যায়। নাম কি? বলে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। মাওলানা মিজানুর রহমান আজহারি। নামের শুরুতে মাওলানা আছে। বলে পিদা গান্ধী জামে মসজিদের ইমাম সাহেবের নাম কি? বলে মাওলানা ইনামুল হক সাহেব। নামের শুরুতে মাওলানা আছে। বলে ওয়াজ করে কে? কয় মাওলানা শাইনুর রহমান শাইন। নামের শুরুতে মাওলানা আছে। কথা বলেন ঠিক তবে ঠিক? তারা চিন্তা করলো এখন যদি সব মাওলানাদের যদি আমরা ধরি আর গ্রেফতার করি, চরমনাইয়ের মাওলানা সাহেবকে যদি ধরা হয়, চরমনাইয়ের মুরিদরা মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া গাছের সাথে বাঁধিয়া পিটাবে। কথা বলেন ঠিক তবে ঠিক? কাকরাইলের জুবাইর সাহেবকে যদি ধরা হয় ওই থন্তা দিয়া পিটায় সাইজ করবে। যদি যুবকদের আইডল বক্তাদেরকে ধরা হয় যুবকরা মাঠে ময়দানে মিছিল করবে। এই ধরনের ফিতনা করার দরকার নাই। বলে যদি মাদ্রাসা বন্ধ করে দাও সমস্ত মাওলানার দরজা বন্ধ হবে। ঠিক না বেটি? এই জন্য গোটা পৃথিবীতে সবচেয়ে বড় ষড়যন্ত্র মাওলানাদের উপরে। কথা বলেন ঠিক না বেটি? এই দুশ্মন রাসূলের জামানায় ছিল, এখনো ছিল, আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। উলামা ইকরামকে একদল মানুষ বিরোধিতা করবে। এরা তাজা টাটকা নির্বিচার মুনাফিক। কথা বলেন ঠিক না বেটি? ভাই জানবে আমার, তারা বলল মাদ্রাসা বন্ধ করা লাগবে। তদানীন্তন সময়ে উপমহাদেশের মধ্যে ৮৫,০০০ মাদ্রাসা ছিল বাবা। ৮৫,০০০ দিনী প্রতিষ্ঠান ছিল বাবা। সমস্ত মাদ্রাসার হাজার হাজার বিঘে জমি জায়গা মাদ্রাসার নামে বরাদ্দ ছিল বাবা। আগের মাদ্রাসাগুলি দাঁড়ে দাঁড়ে কালেকশন করে মাদ্রাসা চলতো না। কুরবানি আর যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা চলতো না। ধান আর মরিচ কালেকশনের টাকা দিয়ে মাদ্রাসা চলতো না। প্রত্যেকটা মাদ্রাসার নামে হাজার হাজার বিঘে জায়গা বরাদ্দ ছিল বাবা। তারা চলে বলে কলে কৌশলে সমস্ত মাদ্রাসার জায়গা জমিকে বাজেয়াপ্ত করে দিয়া সকল মাদ্রাসাগুলোকে শুকর আর গরু বাঁধার কারখানায় পরিণত করেছিল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই বর্তমান দুনিয়াতে মাদ্রাসা আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর যারা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যতই চক্রান্ত করো না কেন
আমি আল্লাহ হলাম উত্তম কৌশল অবলম্বনকারী। জোরে কান সুবহানাল্লাহ। তারা মাদ্রাসা ধ্বংস করে দিল। 2 নাম্বার, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় এই কোরআন। আওয়াজ করে বলুন কি শিক্ষা দেওয়া হয়? বলে মাদ্রাসার মধ্যে এই কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনকে ধ্বংস করতে হলে মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় উলামায়ে কেরাম। একটু আওয়াজ করে বলুন কারা? উলামায়ে কেরাম, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, হাফেজ, হ্যাঁ মুহাদ্দিস, তারা তো মাদ্রাসার মধ্যে শিক্ষা গ্রহণ করে। খ্রিস্টানরা বলল মুসলমানদের উপরে যদি তোমরা জয়যুক্ত হতে চাও, 2 নাম্বার হলো সমস্ত উলামায়ে কেরামদেরকে এই উপমহাদেশ থেকে বিদায় করা লাগবে। বাজান রে আমার গভীর মনোযোগ। ভারতের খাইবার থেকে চাঁদনী চক পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন গাছ ছিল না যেই গাছের মাথায় কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন হাফেজে কোরআনের লাশকে ঝোলানো হয় নাই। মেরে মেরে হত্যা করে করে সমস্ত উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইছিল বাবা। বিশ্বকোষ ইতিহাসের মধ্যে আসছে, তারিখে দেওবন্দের মধ্যে আসছে বাবা। মিস্টার টমসন বলেন, আমি যখন আমার ঘরের জানালা খুলে পিছন দিকে তাকাইতাম, আমি নজর করে দেখতাম 10 জন, 15 জন, 20 জন করে উলামায়ে কেরামদেরকে হত্যা করে করে লাশগুলো আগুনের মধ্যে তারা নিক্ষেপ করে দিয়েছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, উলামায়ে কেরামদেরকে হত্যা করেছিল। এখন গোটা পৃথিবীতে আলেম উলামা হাফেজে কোরআন আছে না নাই? আর দরকার আছে না না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই চক্রান্ত করুক না কেন ব্যর্থ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফু দিয়ে লাইটের বাতি যেমন নিভানো সম্ভব নয়, পাহাড়ে মাথা মেরে যেমন পাহাড়কে ধ্বংস করা যায় না, ঠিক তেমনি করে ইসলামকে, কোরআনকে ফু দিয়ে কোনো ব্যক্তি নিভাতে পারে না। যারা কোরআনকে ধ্বংস করতে চেয়েছে নিজেই ধ্বংস হয়ে দুনিয়াতে বিদায় হয়েছে। ঠিক না বেঠিক? ভাইজান আমার গভীর মনোযোগ। তারা 3 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ করলো, এই পৃথিবী থেকে 3 নাম্বার হলো এই কোরআনুল কারীম ধ্বংস করা লাগবে। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন, ডাইনে বামে তাকাবেন না। এই কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করা লাগবে। কারণ মানুষ যখন কোরআন পড়ে, এই কোরআনের থেকে একটা নূর তাদের সিনার মধ্যে পয়দা হয়ে যায়। এই নূরের তাজাল্লি সিনার মধ্যে থাকার কারণে কোন বাতিলের সামনে মুসলমান মাথা নত করে না। ঠিক না বেঠিক? ভাইজান আমার গভীর মনোযোগ। এবার তারা কোরআন ধ্বংস করার জন্য উপমহাদেশের মধ্যে তদানীন্তন সময়ে 3.5 লক্ষ জিলদ কোরআন, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআন ধরলে সব হয়, যেই কোরআনের একটা হরফ পড়লে বাজান 10টা নেকি আমলনামায় লেখা হয়। 3.5 লক্ষ জিলদ কোরআনুল কারীমকে তারা একত্রিত করলো। এই কোরআনুল কারীমকে একত্রিত করিয়া আগুন দিয়া জ্বালায়া জ্বালায়া ভস্মীভূত করে দিয়েছিল। আমি জানতে চাই বর্তমান দুনিয়াতে কোরআন আছে না নাই? আর জোরে হাত উঁচু করে বলেন কোরআন আছে না নাই? যত বাধা বিপত্তি আসে তত এই কোরআনের সম্মান দুনিয়ায় বেড়ে যায়। ঠিক না বেঠিক? 3.5 লক্ষ জিলদ কোরআনকে তারা দুনিয়াতে বিদায় করলো। ভাইজান আমার, তারা ভালোভাবে জানে তাওরাত দুনিয়ায় পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, জাবুর কিতাব পরিবর্তন হয়েছে। এখন যদি কোরআনুল কারীমকে পরিবর্তন করা যায়, এই দুনিয়ায় মুসলমান আর থাকবে না। এই জন্য তারা কোরআনুল কারীমকে তারা ধ্বংস করলো, মাদ্রাসা ধ্বংস করলো, এরপরে উলামায়ে কেরামদেরকে তারা হত্যা করলো, আল্লাহর কোরআনকে ধ্বংস করলো। খুব খেয়াল করবেন বাবা, যার দায়িত্ব ছিল ওই কোরআনুল কারীমকে ধ্বংস
করার। তার একটা বন্ধু ছিল মুসলমান বন্ধু। মুসলমান ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কোথায় যাও? বলে, আমার দায়িত্ব হলো কোরআনুল কারীমকে ধ্বংস করা, কোরআনুল কারীমকে আগুনে জ্বালায়া দেওয়া। মুসলমান ডাক দিয়ে বলে, বন্ধু এমন কোরআন ধ্বংস করবি, কাগজের কোরআন, যেই কোরআন কথা বলতে পারে না, যেই কোরআন নড়াচড়া করতে পারে না, এমন কোরআন ধ্বংস করবি যেই কোরআন হাট বাজারে যাইতে পারে না। কিন্তু এমন কিছু কোরআন আছে যেই কোরআন জিন্দা কোরআন, কোরআন হাঁটতে পারে, খাইতে পারে, চলতে পারে, হাট বাজারেও যাইতে পারে, খেলতেও পারে। খ্রিস্টানের টনক নড়ে গেল। খ্রিস্টান বলল, কোরআন কিভাবে জিন্দা কোরআন হয় আমাকে একটু দেখাইবা। ওই খ্রিস্টানকে ধরে নিয়ে যাওয়া হলো দিল্লি শাহে জামে মসজিদের পাশে। এখনো পর্যন্ত একটা হেফজখানা আছে বাবা, হেফজখানা মাদ্রাসার মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে একটা 10 বছরের একটা বালক হাফেজ কোরআনকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বলে, এইটাই হলো জিন্দা কোরআন। ওই তলবেলকে ডাক দিয়ে বলা হলো, এ তলাবা, তুমি কি আল্লাহর কোরআন মুখস্থ পারো? বলে, হ্যাঁ আমি কোরআন মুখস্থ জানি। এই কোরআনে যা আছে আমার আল্লাহ, আমার সিনার মধ্যে আমার আল্লাহ তাই দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে এই কাগজের কোরআন যদি আমি দুনিয়ার মধ্যে রাখি, কাফের বেঈমানরা পরিবর্তন করবে, তাওরাত জাবর ইনজিলের মতো পরিবর্তন করে ফেলবে। ওই কাফের বেঈমানদের মতো এই কোরআনকে আগুন দিয়ে জ্বালায়া ভস্মীভূত করে দিতে পারে। এই জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এমন একটা জায়গায় আমি এই কোরআনকে হেফাজত করব। গোটা পৃথিবীর সমস্ত জালেম কাফের বেঈমানরা মিলেও যদি একটা হরফকে নষ্ট করতে চায়, ওই হাফেজে কোরআনকে কেটে যদি টুকরা টুকরা করতে চায়, একটা কোরআনের হরফ খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক না বেটি? পাবে নাকি? পাবে। ভাইজান আমার গভীর মনোযোগ। এবার হাফেজে কোরআনকে বলা হলো, ও তলাবা, তুমি কোরআনুল কারীম একটু তেলাওয়াত করে শোনাও। ওই কোরআনের হাফেজ তেলাওয়াত শুরু করে দিল। বাজান, হাফেজে কোরআন ছোট মানুষ। আপনার সন্তানটাকে যখন মাদ্রাসায় দিয়ে দিবেন বাবা, ওই সন্তান যখন কোরআনের হাফেজ হবে, যে কোনো ব্যক্তিকে কোরআনের হাফেজ আপনি বানাইতে পারবেন না। যে কোনো একটা মানুষকে ধরে আপনি মাওলানা বানাইতে পারবেন না। হাফেজ মাওলানা বানানোর জন্য আমার আল্লাহ যেই সেনাটাকে পছন্দ করবে, ওই সেনাওয়ালা ব্যক্তি ছাড়া দুনিয়ায় কেউ হাফেজ হতে পারবে না। ভাই জানবে আমার খ্রিস্টান বলল, ও হাফেজ তুমি একটু তেলাওয়াত করে শোনাও। আল্লাহর বান্দা হাফেজে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন। জোহরের নামাজ হয়ে গেল, তেলাওয়াত আপনার আরম্ভ হয়ে গেল। আসরের নামাজ হয়ে গেল, তেলাওয়াত অব্যাহত আছে। মাগরিবের নামাজ হয়ে গেল, তেলাওয়াত অব্যাহত আছে। আল্লাহর বান্দা তেলাওয়াত করে খানা খায়, নামাজ আদায় করে, তেলাওয়াত অব্যাহত আছে। ঈশার নামাজের পর মুসলমান যুবক খ্রিস্টানের চেহারার দিকে নজর করে দেখে, তেলাওয়াত সন্তান হাফেজে কোরআন তেলাওয়াত করে, আর খ্রিস্টানের দুই চক্ষু দিয়ে পানি ওয়াজরে পড়া আরম্ভ হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা ওই হাফেজে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করার সাথে সাথে খ্রিস্টান ডাক দিয়ে বলে, বাজান তুমি আর তেলাওয়াত বন্ধ করিও না, তেলাওয়াত বন্ধ করো না। জীবনে সারা জীবন কোরআনের বিরোধিতা করেছি, কিন্তু এত সুন্দর মধুর তেলাওয়াত আর কোনদিন শুনি নাই। মুসলমানকে ডাক দিয়ে বলে, মুসলমান যা রে যা, বাড়িতে যাই আমার বাবাকে বলবি তোর যেই সন্তানকে দিয়া কোরআন চালানোর জন্য তোমার যেই সন্তানকে নিযুক্ত করেছিলে, ওই কোরআনের নূরের তাজাল্লিতে তোমার সন্তানের দিলের কুফরিকে জ্বালায়া পড়ায়া সরকার করে দিয়া তোমার সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো জিন্দা কোরআন, কোরআনের জিন্দা মুজিজা। খুব সংক্ষিপ্ত ভাবে